এই জানো পাশের বাড়ির বৌদি না? পাশের বাড়ি বৌদি আর দূরের বাড়ি বৌদি, কোনো বৌদির কথা যেন তোমার মুখ থেকে না শুনি, শুধু বইয়ের কথা যেন তোমার মুখ থেকে শুনি। এখান থেকে যাও। হ্যালো, কি বলবেন তাড়াতাড়ি বলেন। ভাবি একটু ভিডিও কল দেন না দেখি। দেখেন, ভিডিও কল দেওয়া যাবে না, চেহারা অনেক বিশ্রী। আরে ভাবি, আমি তো আপনার মনটাকে ভালোবাসছি, আপনার চেহারাকে নয়। আমার চেহারার কথা বলি নাই, আপনার চেহারা বিশ্রী। আচ্ছা ভাবি, একটা কথা কইতে রাগ করবেন না ভাই কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলে রহস্যটা জানলাম না। কেন আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা করলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। আরে তুমি চলে এসছো? দেখতে তো পাচ্ছি এই মাত্র এলাম, আবার জিজ্ঞেস করার কি আছে? তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ কেন গো, তুমি আজকে বাড়ির সব বাসন মেজে রেখেছো নাকি? তোমাকে সারপ্রাইজ বলেছি, কোনো চমৎকারের কথা বলিনি। বলো কোথায় বাসন আছে, মাঝি আগে, তারপর সারপ্রাইজটা দেখবো। ও মনটার মধ্যে একটু পায়েস খেতে ইচ্ছা করতেছে গো। এ কই গো, একটু এদিকে আসো। কি আছে? আরে একটু পায়েস করে দাও না, খুব পায়েস খেতে ইচ্ছা করতেছে। আরে চিনি নেই তো, চিনি নিয়ে আসো। কি বলো, সকালে না 2 কিলো চিনি আনলাম। আরে তুমিই তো বলিছো যে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে। 1 কেজি চিনি ধুলি কতটুকু থাকে? 100 গ্রামও তো থাকে না। বিবাহিত ছেলেরা মেয়েদেরকে সম্মান করতে জানে। আচ্ছা, তো বিবাহিত ছেলেরা মেয়েদেরকে কিভাবে সম্মান করে? যে কোনো মেয়েরে দেখলেই নিজের বউ মনে করে। এর জন্যই তো বিবাহিত মেয়েরা মাসে 2 জোড়া করে স্যান্ডেল কেনে।